আয়নাঘর নামে একটা জিনিস ছিল এবং সেখানে মানুষজনকে বেআইনিভাবে আটকে রাখা হতো। এই বিষয়ে কিন্তু আমাদের সেনাবাহিনীকে কাজ করতে হবে। নিশ্চয়ই আমাদের সেনাবাহিনী এই কাজগুলো করবেন। কেন একটা সেনাবাহিনী যাকে সবাই পছন্দ করেন, আমরা দেশপ্রেমিক সেনাবাহিনী বলি, এবং সেখানে একটা আয়নাঘর থাকবে এবং সেই আয়নাঘরে বছরের পর বছর মানুষজন আটকা থাকবে এবং সেখানে নানান ধরনের কাজ হবে এবং অত্যাচার নির্যাতন হয়, এরকম অভিযোগ আছে। এটা ওনাদের কাজ করতে হবে। যেভাবে পুলিশ বাহিনীকে কাজ করতে হবে যে তাদেরকে রিফর্ম করতে হবে নিজেরাই, আমাদের গণকর্মচারীদেরকে নিজেরাই রিফর্ম করতে হবে নিজেদেরকে। তারা রিফর্ম করবেন এবং তারা নিজেরাই পরিবর্তিত হবেন। এই যে এই আন্দোলন কিন্তু একটা শিক্ষা দিয়েছে যে দেশটা কিন্তু জনগণের। এবং আমি বারবার আমি বলার চেষ্টা করছি যে গণকর্মচারীরা, তিনি সচিবালয়ে কাজ করুন, তিনি জেলা প্রশাসনে কাজ করুন, তিনি পুলিশ বাহিনীতে কাজ করুন, তিনি বিচার বিভাগে কাজ করুন, সেনাবাহিনীতে কাজ করুন, যেখানেই কাজ করবেন তাদের বেতন ভাতা, পরবর্তীকালে তারা যে পেনশন পান, তাদের যে থাকার জায়গা, এই সমস্ত কিছু জনগণের পয়সা হয়। এবং আমাদের সংবিধানের 19-এ পরিষ্কারভাবে বলা হয়েছে সকল সময় জনগণের কল্যাণ করা, সেবা করা, এইটা সকল গণকর্মচারীর কর্তব্য। এবং আমরা এটা কিন্তু প্রায়শই ভুলে যাই, আমরা চাপে ভুলে যাই, আমাদের উপর অনেক চাপ থাকে, সেটাও সত্যি। আমাদের রাজনীতিবিদরা আমাদেরকে ঠিকভাবে পরিচালিত করেন না এবং করেন নাই। শুধু 15 বছর বললে তো হবে না, এই জিনিসটা কিন্তু অনেক বছর ধরে চলে আসছে। এই জিনিসটা স্বাধীনতার পর থেকে আজকে 54 বছর দিনে দিনে বাড়ি আছে দেনা, এবং যার কারণে আজকে এত ক্ষোভ, এত বেদনা, এত রাগ মানুষের। সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের গণকর্মচারীদের, আমাদের সেনাবাহিনী সদস্যদের, আমাদের পুলিশ বাহিনীকে, আমাদের বিচার বিভাগকে বুঝতে হবে যে আমরা কোনো অন্যায় করেছি কিনা, আমরা কোনো ভুল করেছি কিনা, আমরা আরও কিভাবে ভালো কাজ করতে পারতাম। আমাদের রাজনীতিবিদদেরকে বুঝতে হবে যে তারা কিভাবে আরও ভালোভাবে দেশটা পরিচালনা করতে পারতেন। তাহলেই কিন্তু এই যে ছাত্রদের যে ত্যাগ, তাদের যে আত্মত্যাগ, তাদের যে আন্দোলন, এই জুলাই, যে রক্তাক্ত জুলাই, এর মধ্য দিয়ে যে অর্জন, সেই অর্জন সত্যি সত্যি বাস্তবায়ন করা সম্ভব হবে। আমরা একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবো, যে বাংলাদেশের স্বপ্ন আমাদের মুক্তিযোদ্ধারা দেখেছিল, যে বাংলাদেশের জন্য আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের জাতি, আমাদের জনগণ রক্ত দিয়ে একদম রাজপথ থেকে শুরু করে সবুজ ধানের ক্ষেত পর্যন্ত রঞ্জিত করেছিল এবং ত্যাগ তিতিক্ষা করেছিল তারা। সেই জায়গাটায় আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। জি, ছোট করে একটা প্রশ্নের উত্তর যদি আমাকে দিতেন। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কয়েকটি পদে রদবদল করা হয়েছে, এছাড়া মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে। এই রদবদল বিদ্যমান পরিস্থিতিতে কি বার্তা দিচ্ছে? জি, আবু আলম শহীদ খান, আপনাকে প্রশ্ন করেছি। আরো অনেক হতে হবে। আমাকে না, কাকে জিজ্ঞেস করেছেন? জি, আপনাকে, আবু আলম শহীদ খান আপনাকেই জিজ্ঞেস করেছে। জি হ্যাঁ, এরকম রদবদল আরো অনেক হতে হবে, হওয়ার দরকারও আছে। এবং এই রদবদল এই বার্তা দেয় যে আমাদের অনেকেই যারা শীর্ষ পর্যায়ে ছিলেন, তারা হয়তো কোনো অন্যায় সিদ্ধান্তের সাথে যুক্ত ছিলেন, তারা কোনো ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতে বাধাগ্রস্ত করেছেন কোথাও, এবং সেইখানে তারা ব্যবস্থা নিচ্ছেন এবং এই ব্যবস্থাগুলো নিতে হবে। জি, মোহাম্মদ আলী তোহা, আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছেন। জি, আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে আগের প্রশ্নে, যে গতকাল বা গত 2 দিনের যে ঘটনা ঘটেছে, আমরা গতকাল যে বিষয়টা দেখেছি যে আমাদের সেনাবাহিনী বা আমাদের পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কিছু ভারতীয় এজেন্ট রয়েছেন বা ভারতীয় নাগরিক রয়েছেন, যারা গতকাল পরবর্তী পরিস্থিতি উশৃঙ্খল করার জন্য গুলি চালিয়েছেন বা পরবর্তী বিশৃঙ্খলতা চালিয়েছেন। আমরা দ্য হিন্দুস্তান